আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা কুকিং হাউস। আজকে আপনাদের সাথে আমার মায়ের হাতের জলপাইয়ের আচারের রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি প্রথমে 2 কেজি জলপাই নিয়েছি। ওগুলোকে আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। জলপাইটা নরম ছিল হালকা, তাই আর সিদ্ধ করার প্রয়োজন হয় নাই। এবার আচারের জন্য একটা মশলা রেডি করব। 1 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ মেথি, 4টা শুকনা মরিচ দিয়ে হালকা একটু তেলে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এবার একটা হাঁড়ি বসিয়ে এতে 1/4 কাপ সরিষার তেল, 2-3টা শুকনা মরিচ ভেঙে দিয়েছি, একটা রসুনকে ছোট ছোট করে কেটে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, হাফ চামচ কালো জিরা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ সরিষা বাটা, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এতে হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি রেডি করে রাখা 1 চামচ মশলা দিয়ে দিয়েছি। এবার আচারের এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে বলক উঠে গেলে এবার জলপাইগুলো দিয়ে দিয়েছি। দুই কেজি জলপাইয়ের জন্য আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। চিনিটাকে জলপাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে 2 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়েছি। ভালো করে নেড়ে এবার ঢাকনা দেওয়ার আগে এতে আমি তৈরি করে রাখা মশলাটা আরও অল্প দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আবার মশলাটা আরও অল্প করে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে এভাবে হালকা আছে আচারটা তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এই আচারটা খুবই সুস্বাদু। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।